পাহাড়, নদী আর ঝর্ণার অপার সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামে পাহাড়কন্যা বান্দরবানে। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রিয়রা ছুটে আসে এখানে। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়িতে ঘুরে বেড়ায় এ পাহাড় থেকে আরেক পাহাড়ে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্ত সহ বান্দরবানের সব দর্শনীয় স্থানগুলো। টানা বন্ধ এবং পাহাড়ের পরিস্থিতি শান্ত থাকায় এবার ঈদে প্রচুর পর্যটকদের সমাগম ঘটবে বলে আশা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ঈদের ছুটিকে সামনে রেখে জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সংস্কার, নতুন সাজসজ্জা, পরিচ্ছন্নতা সবকিছুতেই বাড়তি নজর দিচ্ছেন তারা। পর্যটকদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পাহাড় থাকে। আপনার আগের পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি সবকিছু নর্মাল আছে। আপনার রুমা, থানচি, দেবতাকুম সবকিছু এখন হচ্ছে আপনার খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার দীর্ঘদিন যে একটা বন্ধ ছিল ওটা এখন নর্মাল হয়ে গেছে। আমরা বিগত সময় যে লোকসানটা করছিলাম এখন হচ্ছে সামনে আপনার দীর্ঘদিন 8 থেকে 10 দিন বন্ধ আছে। ইনশাল্লাহ হচ্ছে ওই বন্ধের মধ্যে আমাদের লোকসানটা পোষায় নেওয়ার চেষ্টা করব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আমাদের হোটেল মোটেলগুলা নতুন করে সাজাচ্ছি। ইনশাল্লাহ শেষ পর্যায়ে অন্যান্য বছর বিভিন্ন ঝামেলা থাকার কারণে ব্যবসা না হলেও এবছর নতুন সরকার গঠন হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বছর থেকে খুবই ভালো রয়েছে। আমরা যথেষ্ট আশাবাদী এবারে অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা ছাড়িয়ে যাবে। আমাদের একটা প্রত্যাশা আছে যে আমরা আমাদের হোটেলগুলো সজ্জিত করেছি এবং গেস্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা আশা করি যে আমরা যে ক্ষতিগ্রস্তরা হয়েছি নির্বাচনে, এটা নির্বাচনের পরে যে ঈদের সিজন আমরা সেটা কাটিয়ে তুলতে পারবো। রাস্তাঘাট যেগুলো সংস্কার করা সরকারিভাবে সবই সংস্কার করা হয়েছে। পাশাপাশি আমরা যারা হোটেল, মোটেল, রিসোর্টের ব্যবসায়ী রয়েছে আমরা হোটেলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি পর্যটন প্রদান করার জন্য। পাশাপাশি হোটেলে আমরা আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করেছি। তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। নির্বাচন পরবর্তীতে হয়তো বাংলাদেশ জনগণ আবার সেই সাধারণভাবে জীবনযাপন করবে এবং মনের আনন্দ নিয়ে পার্বত্য এলাকায় বান্দরবানে ভ্রমণ করবে, সেটা আমাদের প্রত্যাশা। কিন্তু এর মধ্যে আমরা বান্দরবান জেলার হোটেল রিসোর্টগুলো আমরা বিভিন্ন রকমের রেনোভেশন কাজকর্মগুলো শেষ করে আমরা ঈদের দিন একটু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আর বান্দরবান হোটেল রিসোর্টগুলোতে প্রকারভেদে আপনার 10 থেকে 20% মূল্য ঘোষণা করা আছে। পুলিশ সুপার জানান, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আশা করি যে অনেক পর্যটক আসবেন, যেহেতু দেশে এখান থেকে বিরাজ করছে এবং ঈদের ছুটি হবে, ঈদের আনন্দ এবং আনন্দ উদযাপনের জন্য বান্দরবান আসবেন, বান্দরবান ব্যক্তিগত কারণে। তো পর্যটকরা বান্দরবানের আগেও আসছেন, পর্যটকরা বান্দরবান সম্পূর্ণ নিরাপদ বোধ করবেন। তাদের নিরাপত্তা প্রদানে বান্দরবান জেলা পুলিশ এবং সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। পর্যটকদের আগমনে শুধু হোটেল, রিসোর্ট নয়, লাভের আশায় স্থানীয় পরিবহন, রেস্টুরেন্ট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।